এখানে কোনো দল নয়, এখানে কোনো কালার নয়, এখানে আমাদের অস্তিত্বের লড়াই, আমাদের কমের লড়াই, আমাদের হিন্দু মুসলিমের লড়াই, আমাদের গাজী বাবা নিয়ে ঐতিহ্যের লড়াই। আমাদের যারা দূর দূরান্ত থেকে যে সমস্ত বন্ধুরা আসে, আমরা তাদের কাছে ক্ষমা প্রার্থী এদিনের এই ব্যবহারের জন্য। আগামী দিন আপনারা নিশ্চিন্তে মাথা উঁচু করে আসবেন। যদি কোনো পুলিশ প্রশাসন আপনাদেরকে অন্যায়ভাবে অ্যারেস্ট করে, কোনো রকমের যদি হেনস্থা করে, নিশ্চিতভাবে আমরা সবাই ফাঁড়িতে গিয়ে হাজির হব, হয়ে আপনাকে ওখান থেকে ছাড়িয়ে আনবো। কেন করেছে তার প্রতিবাদও করব। এই কথা বলে সবাইকে আরো একবার আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। নিশ্চিতভাবে আগামী দিন আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যখনই আপনাদের ডাক দেবো, প্রয়োজনে আরো অন্যান্য ভাবে আপনাদের ডাক দেবো, আপনারা এসে হাজির হবেন। নিশ্চিত আমরা এর একটা প্রতিকার দেখেই ছাড়বো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার বলার কোনো কিছু ভুল হয়ে থাকে, ছোট ভাই বন্ধু হিসাবে আমাকে ক্ষমা করে দেবেন। ধন্যবাদ, ধন্যবাদ জানাই আবুল কাশেম সর্দার মহাশয়, বিশিষ্ট সমাজসেবী এবং বাঁশরা গ্রাম পঞ্চায়েতের অবদান। আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন। আমরা বক্তব্য দীর্ঘায়িত করে বা এখানে একটা বক্তব্য দেওয়ার মঞ্চ নয়, এটা আমাদের প্রতিবাদকে প্রথেয় করার একটি প্রথম পর্যায় মাত্র। এখান থেকে আমাদের আন্দোলন কিন্তু শেষ হচ্ছে না। আচ্ছা, একটা জিনিস যেটা একটু হয়তো কিছুক্ষণ আগে একটা প্রচার হয়েছিল, আমাদের মধ্যে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। যে সমস্ত ব্যবসায়ী বন্ধুরা শুনতে পাচ্ছেন, আগামী কাল থেকে দোকান বাজার সব খোলা থাকবে। যদি প্রশাসন শুক্রবার মধ্যে আমরা যে সময় দিয়েছি যদি ক্ষমা না চায়, শনিবার থেকে সমস্ত বাজার ঘাট বন্ধ থাকবে। সমস্ত অটো, টোটো, মোটর ভ্যান, পা ভ্যান যা আছে সমস্ত কিছু বন্ধ থাকবে। যদি কেউ খুলেছে, নিশ্চিতভাবে আমরা তাদের সাথে বোঝাপড়া করে নেব কথা বলে। তাই আপনারা ঘাবড়াবেন না। শুক্রবারও আমাদের মাজারের অনেক তীর্থযাত্রী আসবে, বৃহস্পতিবার আসবে। তাদেরকে কথা মাথায় রেখে আমরা যার জন্য প্রশাসনকেও আমরা সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে জানাচ্ছি যে আপনারা আপনাদের প্রতিক্রিয়া কি আছে আমাদেরকে জানাবেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হলেও জানাবেন। আমরা সেটাকে দেখব। যদি না হয় আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমরা গাজী বাবার নামে কসম করে বলছি, শনিবার থেকে আমরা খেলা শুরু করবই। কেউ রোধ করতে পারবে না। নিশ্চিতভাবে আপনারা শান্ত মনে বাড়ি থাকতে পারবেন, বাড়ি যাবেন। আগামীকাল এবং শুক্রবার দুদিন দোকান খোলা থাকবে। আমরা জানি, আমরা শুনেছি যে ওসি এই কর্ম করেছে, সে ফাঁড়ি ছেড়ে পালিয়েছে ছুটি নিয়ে। তো যতদূর পালা, আমি শুধু একটা কথা বক্তব্যের মাঝখানে বলে গিয়েছি, হয় ওই দিন মদ খেয়েছিল, প্রমাণ করতে হবে, আর নাহলে ওর মধ্যে জাতি হিংসা আছে, মুসলিমদের মারব। কারণ এইটা আমরা মেনে নিতে পারছি না। আজকের মাজারের যদি সিসিটিভি ক্যামেরা ফুটেজ চেক করা যায়, 10,000 লোক যদি ওই দিন লাইনে দাঁড়ায়, তার মধ্যে 3,000 আমার হিন্দু মায়েরা, ভাইয়েরা, বন্ধুরাও দাঁড়িয়েছিল। অতএব আমরা সবাইকে সম্মান করি, সবাইকে শ্রদ্ধা করি। গাজী বাবা আমার বাপ কোলে পৈতৃক সম্পত্তি নয়, আমাদের সবার বাপের পৈতৃক সম্পত্তি, হিন্দু মুসলিম সবার। এই জায়গায় আমাদের লড়াই। নিশ্চিত প্রশাসন তার ভাবনা ভাববে। আগামীকাল দোকান খোলা থাকবে, শুক্রবার দোকান খোলা থাকবে। যদি আমরা কোনো প্রতিক্রিয়া না পাই, আমরা নিশ্চিত শনিবার থেকে আমাদের পথে হাঁটব। ধন্যবাদ। আমরা আমাদের আন্দোলন